স্বাগতম বুম বুম কাকার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর আমি হচ্ছে ডিজে এর মাইক দিয়ে হচ্ছে একটা ব্লগ টেস্ট করতেছি। হ্যাঁ, দুটো জিনিস টেস্ট করতেছি। একটা হচ্ছে আমার ডিজে মাইকের, এটা হচ্ছে আমি লাগাইছি এখন এইখানে হেলমেটের ভিতরে সেট করে নেই। আর একটা হচ্ছে রিভিউ দিব। হচ্ছে রিভিউ বলতে হচ্ছে চালাইছি তো, এটা কয়েকদিন ধরেই চালাচ্ছি আমি। রে এটা কিসের স্ক্র্যাচ পড়ছে রে ভাই? 1, 2, 3, let's go. Sexy. Let's go. বিসমিল্লাহ, বাইক স্টার্ট দিলাম, চালাই। 155 সিসির একটা বাইক। এখন যেহেতু মাত্র 297 কিলো এই বাইকটা চালানো হয়েছে এখন পর্যন্ত, সো আমরা এটাকে খুব বেশি প্রেশার ক্রিয়েট করবো না ইঞ্জিনের উপরে। ব্রেকিং পিরিয়ডটা যাক আগে, তারপরে দেখাবো না খেলা। এই বাইকটার ভার্সন হচ্ছে আপনার কার্বোরেটর ভার্সন এবং হচ্ছে নন এবিএস। আর এফআই এর যে ভার্সনটা আছে এটা আমাদের এক ছোট ভাই নিছে, ওইটা নিয়েও ইনশাল্লাহ একদিন একটা রিভিউ করব। হর্স পাওয়ার হচ্ছে আপনার এটার 8000 আরপিএম হচ্ছে 14.60 মেবি। তাছাড়া হচ্ছে আপনার এটার আবার টর্ক হচ্ছে আপনার 6000 আরপিএম হচ্ছে 13 পয়েন্ট কত কাকা 8 ছিল। হ্যাঁ, 80 তো দেখলাম মনে হয়। সো এই তো হইলো মোটামুটি ইঞ্জিনের পাওয়ার মাওয়ার। আমি যতটুকু পয়রা ময়রা জানছি ভাই, কারণ আমি অত অভিজ্ঞ না এইসব বিষয়ে। এদিকে এদিকে তো শুটিং চলতেছে, একটু শুটিং দেখতে যাই। ওই যে কাপড়। আমি আমার ব্লগের জন্য একটা শর্ট নিয়ে নিলাম ভাই, অনুমতি ছাড়া, সরি। এই বাইকের সিট হাইটটা হচ্ছে আপনার 780 এবং আমি হাইটে হচ্ছে 6 ফিট লম্বায়। তো আমি বসার পরেও মোটামুটি ভালো স্পেস আছে, পায়ের মানে রাখার জায়গাটাও সুন্দর, মানে সুন্দর একটা পজিশনে, মনে হচ্ছে একটা কোলবালিশ নিয়ে রাখছি আর কি। মানে নামটা খারাপ দেয় নাই কাকা, হ্যাঁ, মানে যে ছবিটা আমার আগের ব্লগে দেখলে তো অবশ্যই দেখছেন। হ্যাঁ, এটারে যে যে সাজুগুজু করাইতে নিয়ে গেছিলাম ওই ব্লগে দেখেন, এটার মানে সাইজটা ওইভাবেই আর কি হিসাবটা। তো ওই জন্য বললাম যে জিনিসটা বৈশা খুব আরাম। এই বাইকে হচ্ছে আপনার বাইব্রির যেই কোম্পানির যে ব্রেকিং সিস্টেমগুলো, এই ব্রেকিং সিস্টেমগুলো ইউজ করেছে। ইনফ্যাক্ট জিক্সারের এখন পর্যন্ত মানে এখন রিসেন্ট টাইমে যে বাইকগুলো সব লঞ্চ হচ্ছে প্রত্যেকটাতেই আপনারা দেখবেন যে হয়তো বা বাইব্রির ব্রেকিং সিস্টেম আছে। সো এটা হয়তো বা অনেকে লক্ষ্য করে না, ইনফ্যাক্ট আমিও লক্ষ্য করি না। আজকে একটু ঘাটাঘাটি করতে যায় চোখে পড়লো। পার আওয়ার হচ্ছে আপনার 125 কিলো স্পিডে চলতে পারে। তো আমরা ভাই অত জোরে মরে চালাই না, আস্তে ধীরেই চালাই। তো আমাদের মোটামুটি হয়তো বা 70, 80, 90, 100 যাইতে পারে। এটা হচ্ছে ডিপেন্ড করে সুবিধা অসুবিধা বুঝা। যাই হোক, আশেপাশে সবাই শুটিং টুটিং করতেছে, আমিও একটা শুটিং করতেছি। তো এখন হচ্ছে বাইকটা একটু রাস্তায় চালাবো, রাস্তায় চালায়া একটু আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করি কেমন লাগে। আর মোটামুটি বাইকের ব্যাপারে তো টুকটাক বলছি, যেগুলো হচ্ছে আপনার কাগজে কলমের কথাবার্তা, বাট আলটিমেটলি চালাইতে গেলে কীরকম ফিল পাওয়া যাবে, কেমন লাগে, সেটা হচ্ছে রাস্তায় নামলে আসলে বোঝা যায়। তো খুব বেশি গতি উঠাইতে পারবো না, কারণ ব্রেকিং পিরিয়ড চলতেছে। আর স্পেশালি নতুন বাইক যারা নিচ্ছেন ভাই, তারা অবশ্যই মানে ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করবেন। অ্যাটলিস্ট আপনার 2500 কিলো পর্যন্ত হচ্ছে ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করবেন, কারণ এটা ভাই বাইকের হেলথের জন্য অনেক অনেক দরকার ভাই। ফিউচারের মানে যদি বাইক আপনার লংজিবিলিটি প্লাস হচ্ছে আপনি এটার থেকে ভালো ফিডব্যাক চান, তাহলে অবশ্যই আপনাকে এই ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করতে হবে। সো এটা একটু সতর্কতার সাথেই মেনটেন করেন। সো চলেন যাইতে যেতে বাকি কথা বলি। আর সাউন্ড কেমন আসবে সেটা রাস্তায় নামলেই বোঝা যাবে। এখন লেটস গো। ইনিশিয়াল রেসপন্স ভাই জিক্সারের মানে অন্য লেভেলের মজা। এটা ওই আরটিআর এর সাথে কম্পেয়ার করলে হবে না, কারণ ওইটা আবার ক্যাটাগরি আলাদা। তো হ্যাঁ, আরটিআর এর ক্যাটাগরি আলাদা। সো ওইটার বাদে অন্যান্য বাইকের হিসাব করতে গেলে 150 সিসি বা 155 সিসির যে বাইকগুলো কমিউটার সেগমেন্টের বাইকগুলোর মধ্যে এই জিক্সারের বাইকটা ভাই টানে ভাই অনেক দারুণ। মানে এটা থ্রোটল দিলেই বুঝতে পারবেন যে কেমন মজা। সো এটা তো একটা মজা আছেই। আর ব্রেকিংটা ভাই এই বাইকের আমি খুব ভালো পাইছি, এখন পর্যন্ত মজাই লাগতেছে। এখন নতুন বাইক, ব্রেকিং তো ভালো হবেই। আচ্ছা, এই বাইকের হচ্ছে আপনার পিছনের চাকা হচ্ছে আপনার 140/60 সেগমেন্টের একটা চাকা আছে, আর সামনে খুব সম্ভবত 110/70। আমি একটা শিওর না, আমি লিখে দেবো এখানে। কর্নারিং করে খুব ভালো একটা মজা পাওয়া যায় এই বাইকটাতে। আর আরেকটা মজা হচ্ছে, এটা যেহেতু নেকেড বাইক, এটার মানে চিপা চাপা দিয়ে টাইনা খুব শান্তি ভাই। নেকেড বাইক এমনি তো আমার খুব মজা লাগে, চিপা চাপা দিয়ে যেতে পারি। আর ঢাকা শহরের রাস্তাঘাটে যে পরিমাণ জ্যাম থাকে, ওই জ্যামের হিসাবে ভাই এইসব চিপা চাপা দিয়ে যাওয়ার জন্য বেস্ট বাইক হচ্ছে এইটা। তবে ভাই এই বাইকের একটা প্রবলেম পাইছি, একটা প্রবলেম বলতে আমার কাছে খুব প্যারা লাগছে জিনিসটা, সেটা হচ্ছে যে লুকিং গ্লাসগুলা। এই লুকিং গ্লাসগুলার ভিজিবিলিটি খুবই কম। এখন দিনের বেলা যাও একটু ঠিকঠাক মতো দেখা যায়, কিন্তু রাতের বেলা তো আরও কম দেখা যায়। ও ভাই, এই বাইকের হচ্ছে আপনার যে সিটিং পজিশন তো আরাম আছে, সেটা তো বলছি, কিন্তু পজিশনে থাকতে অনেকক্ষণ থাকতে গেলে আবার পজিশন ব্যথা হয়ে যায় আর কি। পজিশনটা একটু শক্তপোক্ত।
আর হচ্ছে আপনার পিলিয়নের সিটটা একটু মনে হয় তুলনামূলক ছোট। আমার SF এর মধ্যে আপনাদের কাকেরই নিয়ে উঠছি, এই তো দিছি স্টার্ট করে, যাই হোক আপনাদের কাকেরই নিয়ে উঠছি, সেও বললো যে সিটটা একটু ছোটো ছোটো, এখন কাকাও বলতেছে কাকারও নাকি একটু ব্যথা ব্যথা লাগতেছে আর কি। এনিওয়ে, তো যারা নিবেন তারা একটু শক্তপোক্ত হইলে নিয়েন, নরম সফট হইলে আবার সমস্যা, কি ঠিক কিনা?